আসসালামু আলাইকুম বন্ধুরা। ডাকসু নির্বাচনে কিন্তু শিবির সমর্থিত যে নির্বাচনী প্যানেল ছিল, সেখানে দেখলাম প্রায় ২৭টা আসনের মধ্যে তারা প্রায় ২৩টা আসনে জয়লাভ করছে। আর সবচেয়ে অবাক লাগার বিষয় হলো, সেখানে দেখলাম স্বামী এবং স্ত্রী তারা দুজনেই নির্বাচন করেছে, তারা দুজনেই জয়লাভ করছে এবং বিপুল ভোটে। আচ্ছা বলেন তো এটা কিসের আলামত? আমার কাছে কিন্তু বিষয়টা অন্যরকম মনে হয়েছে। অনেক মানুষেরাই ওরা বলতেছে যে এটা কারচুপি হয়েছে, চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, তারপর হচ্ছে আপনার প্রশাসন জামাত শিবিরের পক্ষে ছিল, ওরা ওদেরকে সবচেয়ে বেশি ফেসিলিটি দিছে। এই যে বিষয়গুলা, এগুলা ওরা একের পর এক কিন্তু ছড়াচ্ছে। আসলে প্রকৃতপক্ষে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে হয়তোবা টুকটাক সুবিধা পেলেও পেতে পারে, তবে এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো এবং কি ভবিষ্যতের জন্য সতর্কতা হিসেবে আমি বলতে পারি যে ছাত্রদলের যে প্যানেলটা ছিল, এই প্যানেলটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু তাদের যেই অ্যাটিটিউড ছিল বা তাদের যেই আপনার নির্বাচনের যে একটা টেকনিক ছিল, এটা মনে হয় একটু ভুল ছিল। তা না হলে যেখানে আপনার বিএনপি বর্তমানে যাদের অন্যতম অপোনেন্ট দল হচ্ছে আওয়ামী লীগ ছিল, এখন তো সে আওয়ামী লীগ নাই, তারপরেও ছাত্রদল তারা তাদের আধিপত্য বিস্তার করেও আপনার তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা আনতে পারে নাই। তার মানে হইল, অনেকে বলতেছেন যে এই যে ডাকসু নির্বাচন হয়েছে, এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমার কাছে বিষয়টি ভিন্ন মনে হইতেছে। কারণ হলো, এই ডাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা আগাম বার্তা দেওয়া যাচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে বা জাতীয় পর্যায়ে, যে সত্যিকার অর্থে যদি তারা জনগণের সাথে যদি সম্পৃক্ত না হয়, জনগণের পালস যদি বুঝতে না পারে, জনগণের আস্থা যদি অর্জন না করতে পারে, তাহলে যেই কোনো মুহূর্তেই আপনার হিসাব গরমিল হয়ে যেতে পারে। এটা অসম্ভব করে দিচ্ছে না। কারণ হলো, এখন কিন্তু আপনার বিএনপির পাশাপাশি কিন্তু এনসিপি আছে, জামাত আছে, শিবির আছে, তারপর হচ্ছে জাতীয় পার্টি আছে, এরকম আরও কিন্তু কয়েকটা দল আছে। যার কারণে আসলে যদি যারাই জনগণের সাথে মিশতে পারবে বা কাছে যেতে পারবে, তাদের পালস বুঝতে পারবে, দেখবেন যে ফলাফলটা আলটিমেটলি তাদের দিকেই কিন্তু আসবে এবং কি আসে। তো এই ডাকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা সে একটা ইঙ্গিত কিন্তু আমরা পাই, বার্তা কিন্তু পাই। আর ছাত্রদল আসলে এইভাবে গোহারা হারবে বা ওরা মাঠ থেকে ওরা চলে যাবে বা আপনার বয়কট করবে, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। পাশাপাশি এনসিপি কিন্তু একটু চাপের মধ্যে আছে, যতটুকু আমি দেখতে পেলাম আর কি। আশা করি আমাদের জাতীয় নির্বাচনটা খুব অর্থবহ হবে এবং সুন্দর হবে, চমৎকার হবে। আর এটা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে যদি সত্যিকার অর্থেই জনগণের সাথে না মেশানো যায়। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা বিজয়ী হয়ে ডাকসু নির্বাচনে জয়লাভ করেছেন, তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং কি তাদের মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের যে সর্বাঙ্গীন যে উন্নয়ন হয়, এই উন্নয়ন যেন দ্বারা অব্যাহত থাকে, আরও বেশি হয়, সে প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো এখানে জানাচ্ছি। আল্লাহ হাফিজ।